হ্যাঁ, প্রথম দিনটা কেমন হবে বলেন? কবরের প্রথম দিন আপনার কবরের প্রথম দিন আপনার স্ত্রীর জীবনটা কেমন? আপনার কবরের প্রথম দিন আপনার মেয়েটার জীবন কেমন চলতেছে? এটা কল্পনা করেন, কবরের প্রথম দিন। বলেন, এই জন্য আশিকেলাই বুলন্দ শহরের কিতাব আছে, কবর কাপ পহেলা রাত। কবরের প্রথম দিন, কবরের কি প্রথম রাত, কবরের প্রথম রাত কেমন হবে? এটা কল্পনা করেন না, কবরের প্রথম রাত কেমন হবে? জীবনের শেষ রাতটা কেমন হয়? কি জীবনের শেষ রাত আমাদের জীবনে আসবে না? কবরের প্রথম রাত আমাদের জীবনে আসবে না? কার কার আসবে না? কি হয়? মান জাআ বিল হাসানা ফালাহু খায়রুম মিনহা ওয়া হুম মিন ফাজাইন ইয়াওমাইদিন আমিনুন। সামনের যত ভয়ের ঘাঁটি আছে, সমস্ত ভয়ের ঘাঁটি থেকে আমি না তোমাকে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দেব। বাহ 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 বাহ। ওয়ামান জাআ বিসাইয়্যাতি, হাসানার বিপরীত কি? ওয়ামান জাআ বিসাইয়্যা, সাইয়্যার প্রথম তরজমা হলো যে কুফরি নিয়ে আসছে। নাউজুবিল্লাহ বলেন। প্রথম তরজমা কি? যে কুফরি নিয়ে আসছে, কুফরি। এজন্য শিরিক থেকে বাঁচা, কুফরি থেকে বাঁচা। এজন্য মাঝে মাঝে কালিমা পড়ে নেওয়া, নিজের ইচ্ছা অনিচ্ছায় কালিমা পড়ে নেওয়া, আর বলা আল্লাহ মাআযাল্লাহ, যদি কখনো কুফরি হয়ে যায় যেন আমার ঈমান আবার ফিরে আসে, আমার ঈমান যেন আবার কি? ওয়ামান জাআ বিসাইয়্যা, যে সাইয়্যা নিয়ে আসবা, ফাকুব্বাত ওয়ুজুহুহুম ফিন্নার, তাকে না উপুড় করে জাহান্নামে ফেলে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। তাকে উপুড় করে জাহান্নামে কি ফেলে দেওয়া হবে। হাল তুজসাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, তুমি কি ভেবেছো তোমার জীবনের সামনে যা যা হবে জানো? এটা শুধুই তোমার আমলের পরিণতি। শুধু আমলের কি? আমার কবর, আমার হাসর, আমার মিজান, আমার ফুলসিরাত, আমার জান্নাত, মুআযাল্লাহ, আমার জাহান্নাম, মুআযাল্লাহ, সব কিছু জাযাআম বিমা কানু ইয়ামালুন। হাল তুজসাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। সব কিছু শুধুই তোমার আমল অনুযায়ী। বলেন কি অনুযায়ী? বলেন। তাহলে আমার জীবনে কি আমি হাসানা সাজাবো না সাইয়্যা দিয়ে সাজাবো? বলেন। এবার সাহাবা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ামাল হাসানা, ওয়ামাল হাসানা, হাসানাটা কি একটু বুঝিয়ে দেন, হাসানাটা কি? রাসূল বলেন, আফদালুল হাসানাত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো শ্রেষ্ঠ হাসানা। এটা কি? নিয়ত করেন না এটার প্রতিদিন 100 বার। আচ্ছা, এটা যদি দিনে 100 বার পড়েন, রাতে 100 বার পড়েন, আপনি একটু পড়ে দেখেন না, দেখেন না আপনার ব্যবসায় কোনো অসুবিধা হয়নি, দেখেন না আপনার চাকরিতে কোনো সমস্যা হয়নি, দেখেন না আপনার বসে আপনাকে কিছু বলেনি, পৃথিবীর কোনো অসুবিধা হবে না। আর ওইদিকে আপনি কি হয়ে গেলেন? যে প্রতিদিন 100 বার কালিমায়ে তয়্যিবা পড়তে পারে, দিনে 100 বার, রাতে 100 বার, দিনে রাতে 100 বার, আপনি কি মনে করেন যে পড়ে না আর যে পড়ে এদের দুজনের জীবন সমান? কখনোই সমান নয়। কখনোই কি নয়? কখনোই সমান। আল্লামা তকি উসমানের ওই কথা আমি আপনাদেরকে বারবার বলছি। একবার বললে যদি 10 টাকা দিত, আপনি কতবার বলতেন? কি দেখেন, 10 টাকা, 1 টাকা দিলে কতবার পড়তেন? শুধু একবার দিলে কত টাকা পড়তেন? কতবার পড়তেন? 1 টাকা দিলে। আর এখানে রব আমার জীবনের সবটা দিবেন। শুধু আখিরাত দিবেন না, দুনিয়াও দিবেন? আগে না বলছি দুটোটা আছে। কি আছে বলেন? ইবাদতের মধ্যে কি কি আছে? দুনিয়া আখিরাত দুইটা আছে। এবার দেখেন, ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্ব হাযিহিল বালদা। এবার রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি তো ওদেরকে বলে দেন, আমাকে না এই শহরের রবের ইবাদত করার নির্দেশ দেওয়া হয়েছে। বলেন কি বলছে? বলেন
যেন রাসূল সাহাবাদেরকে আল্লাহ থেকে বলে দেখে দেখে বলে আর কি, শুনবা এই শহরটা আছে না, আমাকে এই শহরের রবের ইবাদত করার নির্দেশ দেওয়া হয়েছে। এবার বলে এই শহরটা কেমন জানো, আল্লাযী হাররামাহা, যে শহরকে রব্বে করিম হারাম করেছেন, যেই শহরে শিকার হারাম, যেই শহরে গুনাহ হারাম, যেই শহরে অশ্লীলতা হারাম, এই শহরকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। আর এই শহরের সব কিছুকে গাছ কাটা হারাম, পাতা ছেঁড়া হারাম, এই শহরকে আল্লাহ তাআলা হারাম বানিয়েছেন। এই শহরের রবের ইবাদত করতে আমাকে বলেছেন। এবার কি বলেন শুনেন, ওয়ালাহু কুল্লু শাই, যদি আমরা ওয়ালাহু কুল্লু শাইয়ের হাকিকত বুঝতাম, একটা চিৎকার দিয়ে কলিজা ফাইটা মরে যেতাম। রব বলেন আমাকে এই শহরের ইবাদত করার নির্দেশ দেওয়া হয়েছে। বলেন এ আমাকে কাকে? রাসূলকে হইলেন 1 নাম্বার, আর আমাকে হইলেন 2 নাম্বার, আপনি হইলেন 3 নাম্বার। বুঝেন না? আমাকে বলেন, আমাকে কাকে নির্দেশ দেওয়া হয়েছে? আপনি যদি কি হন, ডিসি হন, সচিব হন, মন্ত্রী হন, প্রধানমন্ত্রী হন, মুফতি হন, খতিব হন, মুসল্লি হন, কাকে বলেছে?